চলো 1.5 ঘন্টা পরে একটা রাইড হলো, সে র্যাপিডোয় ভাড়া ঢুকছে, তাই একটা যদি ধরা যায়। আসছে ফুরুত ফুরুত করে পালাচ্ছে, সেই একটা ইনড্রাইভে এখন একটা ধরলাম। এই না, হুম, ওই তো ওই দুটো এসছে, ওই ব্যাগ আর ওই ওপরে একটা আলাদা। হ্যাঁ এখানে, হ্যাঁ এই তো এইসব মাল ম্যাটেরিয়াল আছে। তো আজকে তোমরা কমেন্ট করে এইটাই বলবে যারা ফুল ভিডিও দেখবে, দেখে টোটাল আর্নিং আমার কত হয়েছে। গাইজ এখন টাইম হচ্ছে 6:24 বাজে। এখন এই মাটি আগাছার ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা এই রাইড এসছে মঙ্গোলিয়া পেস্টিস থেকে, এখন এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। দাদা যাবে হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বরের ওখানে যাবে, রাইডটা এসছে উবের থেকে। তো চলো যাই, গিয়ে পিক আপ করে নিই। আমি রাজারহাটের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আগেই হচ্ছে অ্যাপগুলো অন করে দিয়েছিলাম, দেখি রাইড ঢুকলো। আজকে একটু সকাল সকাল এসেছি, তো সে সকাল সকাল আবার 5:45 আমি যখন বাড়ি থেকে বার হচ্ছি, তখনও দেখছি পুরো অন্ধকার, বুঝতে পেরেছো এমন অবস্থা। তো এখন রাইডের যা অবস্থা, একটু সকাল সকাল না আসলে উপায়ও নেই। আর ওই 11টা-12টার পরে আর রাইড পাওয়া যায় না। আর আগের দিন ভাই একটা কথা বলি, তো আগের দিন হচ্ছে তখন সন্ধে কটা বাজে, 6টা বাজে। আমি এবারে ঘুরছি যে না, আর 200 টাকার মতো কাজ হলে মোটামুটি 500 টাকা প্রফিট থাকবে, আমি বাড়ির দিকে বেরিয়ে যাব। এইবারে দেখি একটা রাইড এসছে, কোথাকার যেন উবেরে ইন্টারসিটিতে ঢুকেছে, দেখালো দেগঙ্গা। খালি দেগঙ্গা দেখে তো আমি ঝপ করে মেরেছি। হ্যাঁ, আমি তখন ছিলাম হচ্ছে বাবলা তলার এখানে। এইবারে গিয়ে কাস্টমারের ওখানে গিয়ে দেখছি, আমি প্রথমে কিচ্ছু বলিনি, 28 কিলোমিটার 240 টাকা না 45 টাকা ভাড়া দেখিয়েছে, কোনো ভাড়া বেশির কথা কিচ্ছু বলিনি। আমি আগে গিয়েছি লোকেশানে, আমি বলি কোন জায়গায় যাবে দাদা, তো বলছে আমি যাব হচ্ছে দেগঙ্গার ওই দিকে। তো আমি বলি দেগঙ্গার কোথায়, একটু ম্যাপে বলো, কারণ ওই দিক দিয়ে তো রাইড পাওয়া যাবে না। তো এবার আমাকে বললো। এবার দেখছি, প্রথমে দেখি যে না দেগঙ্গা পার করে, তারপরে যখন একদম লোকেশানে গিয়েছি, দেখি আমার বাড়ি থেকে 400 মিটার দূরে গেছে, না আমার বাড়িটা পার করে। তো যাই হোক, ওকে নামিয়ে দিয়ে আবার সোজা আমি বাড়িতে ঢুকে গেলাম। তো ভালোই হলো। ওই দিন হচ্ছে বাড়ি যাওয়ার পথে যে এরকম বাড়ির ধারে রাইড পাবো আমি ভাবিনি। ও হচ্ছে ওই ছেলেটা হচ্ছে ওখানে শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি গেছিলো, ওখানে বোর্ডও ছিল, ওই জন্য হচ্ছে শ্বশুর বাড়ি গেছিলো। তো আমার একরকম ভালো হলো, নাম্বারও দিয়ে রেখেছি। আমি বলেছি যদি কোনো সময় যাওয়ার হয় কল করবে আগে থেকে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এরকম যদি এক একটা রাইড পাওয়া যায়, সেই আমি 1-1.5 বছর আগে মনে হয় দেগঙ্গা থেকে সেক্টর 5 পেয়েছিলাম, আর তারপরে এই আগের দিন শনিবারে পেলাম হচ্ছে কি বলে গোপালপুর থেকে পুরো আমাদের বাড়ির ওখানে দেগঙ্গা গিলাবাড়িয়ায়। তো যাই হোক, এরকম রাইড মাঝে মধ্যে পেলে ভালো হয়। চলো এই কাস্টমারের লোকেশনে চলে এসেছি, 260 মিটার দূরে আছে। আপনি তো আচ্ছা, 1963 বাদিকে, ওই সামনেটায় নামাবো না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রাইড কমপ্লিট, দাদা পেমেন্ট করে দিয়েছে 150। এখন টাইম হচ্ছে 6:52 বাজে। চলো এখান থেকে এবার একটা ভালো দেখে একটা রাইড দরকার। অনেকক্ষণ বসার পরে একটা রাইড পেলাম। এখন এই সকালের দিকে এখান থেকে রাইড পাওয়া যায় না, বুঝতে পারছি। আবার একটু লেট করে 9টা-10টার দিকে আবার এই দিকে আসলে না, একদম রাইডের ঠেলাঠেলি হয়। এখন সব ছোট ছোট রাইড ঢুকছে। তো একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে নিমতার ওই দিকে যাবে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে 5 না 6 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। ভাড়া এখানে 80 টাকা দেখাচ্ছে, 100 টাকায় যাচ্ছি। চলো যাই, গিয়ে পিক আপ করে নেই, 548 মিটার দূরে আছে। যাক বাবা, ফোনই রিসিভ করে না। চলো অনলাইন কল করি। হ্যাঁ ম্যাম, চলে এসছি, এই মোর সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, র্যাপিডোতে রাইড ঢোকাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে র্যাপিডোর আবার নতুন আইডি খুলে ফেলেছি আমি। কারণ এখন যা মার্কেট, এই র্যাপিডোর আইডি না থাকলে কাজ করা যাবে না, যা এক একটা কিছু মারা যায়। এই দেখো, এখনও পার্সেল ডেলিভারি অ্যাক্টিভ হয়নি। পার্সেলটা কবে অ্যাক্টিভ হবে সেই আশায় আছে। পার্সেলটা অ্যাক্টিভ হলে ভালো হয়। 30 তো বেজে গেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে।
উঠতে পারবেন? দাঁড়ান। এখানে ঠিক আছে। ঘুরিয়ে নিয়ে বাইরে যাই, নয়তো এদিক দিয়ে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। দাদা এইটা দিয়ে ওই মেন রোডে ওঠা যাবে? এইটা দিয়ে চলো, এখান দিয়ে আবার ব্যাগ যাই। অলিতে গলিতে ঢুকে গেলাম। এখন এখান থেকে কি পাবো? ওই দেখো কোথায় ঢুকছে, ডাল হাউস। বাবা বিটি রোড ধরে দেখাচ্ছে রাস্তা। এটা দিয়ে আসলাম। পাঁচ কিলোমিটারে ভাই 100 টাকা। আর কি চাই? 100 টাকার মধ্যে ধরো 10 টাকা কাটবে, 8 টাকা 9 টাকা মতো কাটবে, 90 টাকায় ধরে রাখো। তো এই দুটো মাত্র রাইড কমপ্লিট হলো। একটাই পাবো 140 আর এটাই পাবো হচ্ছে 90 টাকা। এই এবারে একটা রাইড ধরলাম ইন ড্রাইভ থেকে। এটা যাবে হচ্ছে সেক্টর 5 যাবে। সেক্টর 5 যাবো না বলছিলাম, কিন্তু ধরলাম। 170-এ অ্যাকসেপ্ট করেছে, 200 টাকা বললাম তো, দেখি রাজি হয়ে গেছে। চলো যাই, পিক আপ করে আনি, আর কি করা যাবে। ও এখানে এই দাদাকে আমি এর আগেও নিয়ে গেছি, এই বাড়ির থেকেই আসে। 190 করে দিলেন দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো এখান দিয়ে ইউটার্ন নিয়ে নেই। রাইড ঢুকছে 30 টাকার রাইড, বলো। সেক্টর 5 মেট্রোর এখানে চলে এলাম। দেখবে এখন সকালবেলায় সব ছেলেদের ভিড় লেগে গেছে। এখন আর কেষ্টপুরের ওখানে দাঁড়াই কম, এখন সব মেট্রোর এখানে দাঁড়াই বেশি। কিন্তু বেশি আগে যাওয়া যাবে না, ওইদিকে গেলে আবার নেটওয়ার্ক পায় না, নেটওয়ার্কের বিশাল প্রবলেম হয়। তো এইদিকেই দাঁড়ায়, একটু রৌদ্রের মধ্যে ঠান্ডা, একটু রৌদ্র তাপানো যাক নাকি। চলো এখানে একটু ওয়েট করি, দেখি কি পাওয়া যায়। একটা নিউ টাউন হোক যাই হোক একটা পাবো, এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো, তারপরে ওইদিকে গিয়ে আবার দেখা যাবে এখানে। চলো 1.5 ঘন্টা পরে একটা রাইড হলো। সে র্যাপিডোয় ভাড়া ঢুকছে, তাই একটা যদি ধরা যায়। আসছে ফুরুত ফুরুত করে পালাচ্ছে। সেই একটা ইন ড্রাইভে এখন একটা ধরলাম। এই না বস। ওই মালঞ্চের ওখানে, ওই প্যাঁচার মোড় দিয়ে ভিতরে। हाँ 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 SRR राइडर ब्लॉग। चलो 10.2 किलोमीटर। हाँ 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 यहीं पे। ठीक है हाँ চলো দাদাকে ড্রপ করে দিলাম। 11টা 9 বাজে, কিন্তু টাইম সেই 9টার পর থেকেই একটা রাইড কমপ্লিট হলো। তবে এটা পেয়েছিলাম বলে বলো ভালো। র্যাপিডোতে ওখানে রাইড তো আসছে, কিন্তু সব ওই সেক্টর 5 আর নিউ টাউন আসছে, ধরা যায় না। আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কোনো রকম দেখারও সুযোগ দেয় না, এত ফাস্ট। তা সে কী বলবো। তো যাই হোক করে ইন ড্রাইভে এই রাইডটা পেয়েছিলাম, তো নিয়ে বেরিয়ে আসলাম। দেখি এখন এখান থেকে কি পাওয়া যায়। এই তাহলে কটা রাইড কমপ্লিট হলো? এই হলো 4টে রাইড কমপ্লিট হলো। তো এই দিক দিয়ে সেম একই কেস হচ্ছে। এও সব 30-40 টাকার ভাড়া। কি হবে রে ভাই। এই যে দা পার্ক হোটেলের এখানে আসি, এখন দেখি আগের দিকে যাচ্ছি। আগেই বা কোথায় যাব সেটা ভেবে পাচ্ছি না। দেখো 58 টাকার ভাড়া, দেখতে পাচ্ছ। পোর্টারে এই করছে খালি। এই যে একটা পার্সেল ধরেছি, যাবে হচ্ছে অ্যাকশন এরিয়া 2D, ধরো চিনার পার্কের পাশে। এই দেখো ম্যাপ দেখাচ্ছে, দেখো এটা এখন ওয়ান ওয়ে রাস্তা, ওইদিকে যাওয়া যাবে না। লোকেশন ম্যাপ দেখাচ্ছে, ওইদিকে যেতে হবে। এখন দেখি সোজা এই রাস্তাটা দিয়ে এখন লেফটে মারা যায় কি না কি জানি। চলো যাই দেখি এই রাস্তায় গিয়ে ম্যাপ কীভাবে নেয়। 1.1 কিলোমিটার দেখাচ্ছে, এর আগে দেখাচ্ছিল 1.5 কিলোমিটার, আবার 1.1 কিলোমিটার কী করে হলো কি জানি। তো 173 টাকা ভাড়া দেখাচ্ছে। হ্যাঁ 200 টাকা বলেছি, এই তো 1.4 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে এটা দিয়ে যাওয়া যাবে এখনই। 173 টাকা ভাড়া দেখাচ্ছে, 200 টাকা বলেছি, তো অনেক বলছে। হ্যাঁ
তাই বলি অনেক আর কোথায় 20-25 টাকা তো বাড়তি বললাম, বলছে 20-25 টাকা না 27 টাকা। আমি বলে ও আচ্ছা ঠিক আছে, তা ওইটা 190 টাকা করে দেবেন খুনি। তা বললো আচ্ছা ঠিক আছে বেশ। কিন্তু এখানে কাস্টমারের আবার ডিসকাউন্ট দিচ্ছে। ফেয়ার কালেক্টেডে কত দেখিয়েছে জানো, 123 টাকা। চলো যাই, এখন গিয়ে পিক আপ করে নিই। এখন কি আছে কি জানি, বললো একটা ব্যাগ আছে, কেমন ব্যাগ তার ঠিক নেই। আর এমনি মনে হয় না তো পার্সেলের সাথে কিছু মারতে পারবো, কারণ হচ্ছে ওই দিকের কোনো রকম রাইড পাওয়া যায় না, কোনো রাইডই নেই, বড় কোনো ভাড়াই পাওয়া যাচ্ছে না কেন কি জানি। এই সোনারগাঁ হোটেল খুঁজতে খুঁজতে তো মাথা খারাপ, এই যে পেয়ে গেছি সোনারগাঁ। আরে লোকেশন দেখাচ্ছে পিছনে, পিছনে ভিতরে দেখালো, আমি সেই ভিতরে ঢুকে গেছি আর খুঁজে পাচ্ছি না। এটা কি আসছে যাত্রী সাথীতে, এই তো সোনারগাঁ। তেরি লকই খুললো না। হ্যাঁ 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 তারক রয় নাম আছে তাই তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেন, লোকেশন দেখাচ্ছে সে ওইদিকে ভিতরে, বা আমি গিয়ে খুঁজে পাচ্ছি না, ম্যাপে ওইদিকে নিয়েছে। আমার আর একটা মাল ছিল, হ্যাঁ ওই মালটা আছে কোথায় জানো, ওটা আছে এই সন্তনিয়া কালীবাড়ি বলে করে ঠিক, হ্যাঁ ওইখানে একটা মাল আছে। আচ্ছা তো ওই মালটা অল্প একটু মানে ছোট্ট একটা প্যাকেট হবে, হ্যাঁ, ওইটা কি নিয়ে যেতে পারবে? নিয়ে কি এখানেই যাবে একই জায়গায়? একই জায়গায় যাবে। কলেজ স্ট্রিটের ওখানে? হ্যাঁ পরিস্থিতি একটু এদিকে করে। আচ্ছা ওই দিদি যাবে তো? ওই দিক দিয়ে না, এটা এই দিক দিয়ে দেখাচ্ছে। দেখি আপনার ওই ওই লোকেশনটা বলেন আমার একটু, দাঁড়ান এটা বেঁধে নেই আগে। কোথায় বাড়ি গো তোমার? আমার বাড়ি হচ্ছে রাজারহাট পার করে, এই দেখেন এই এই জায়গাটায়, এই যে এটা আপনার কোন জায়গাটায় দেখা আর্যকন্যা স্কুল আছে দেখো, দেখাচ্ছে। কি স্কুল? আর্যকন্যা, এই যে আর্যকন্যা, ওয়াই আর্যকন্যা। হ্যাঁ 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 আর্যকন্যা স্কুল পার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে মালটা নিয়ে তুমি চলে যাবে। ও একটা ছোট্ট প্যাকেট, এইটুকু একটা প্যাকেট দিই। ঠিক আছে, তো এটা ওই আর 100 টাকা দিয়ে দেবেন। সেটা বলো না, এরকম করে বলে এরকম করলে কি হয়? টাইমটা তো আবার অনেক বেশি চলে যাবে না। এই এটা এই দিক দিয়ে দেখাচ্ছে, মা ফেলাই ওভার হয়ে। ঘোরা যায়, তোমাকে আমি বলি সোজা রাখতে হবে। হ্যাঁ তুমি এগুলো দিয়ে এখন তো ওয়ান ওয়ে হয়ে গেছে, রবি কি ধরে রোড দেবে, ট্রাম লাইনটা, ট্রাম লাইন ধরে সোজা কলেজ স্ট্রিট চলে যাবে, সোজা কলেজ স্ট্রিট দিয়ে চলে যাবে সন্তনিয়া কালীবাড়ি। ওইখান থেকে ওই মালটাকে নেবে, নিয়ে ওখান থেকে মানিকতলা দিয়ে সোজা ফুলবাগান কাকুরগাঁও চলে যাবে, কাকুরগাঁও দিয়ে সোজা। এবারে তোমার ইজি রাস্তা, তোমার যদি এটা শর্টকাটও হবে। তো দেন আপনি ওই টোটাল 280 টাকার মতো টোটালে দেন। না না ওরকম ওই দেখা ওরম কি, আর কমই তো বললাম, কম না, বেশি বলেছি বলেন আপনি। 250 টাকা দেবো। 250 টাকা 60 টাকা এইটার জন্য হয়? 60 টাকা তোমাকে। চলো 3.5 কিলোমিটার আরেকটা যেতে হবে, কিন্তু ম্যাপে এটা দেখাচ্ছে ওই নিচে দিয়েই, তার মানে মা ফ্লাইওভার হয়ে রাস্তা দেখায় না। কত এদিক সেদিক করে বলে কয়ে বাবা, 60 টাকা বেশি দিল এই 3.5 কিলোমিটার গিয়ে ওই আরেকটা পার্সেল পিক আপ করার জন্য। চলো টোটাল 260 টাকা তো হলো, 70 টাকা এই পার্সেলটার জন্য ধরো। চলো ভালোই হয়েছে, ওই রাস্তায় তো আমি যাব, আমি এই রাস্তা ধরেই বেরিয়ে যাব, একটা পার্সেল না হয় তুলে নেবো এই আর কি। আর আমার তো পার্সেল ছাড়া আর তো প্যাসেঞ্জার মারতে পারবো না, এই যে লাইন, এ তো বড় প্যাকেট দিয়েছে, এর মধ্যে সব প্যাকেট আছে, প্যাকেট 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 ভর্তি এর মধ্যে। আস্তে দাদা, বয়স্ক মানুষদের কাছ থেকে ভাই বেশি নেওয়া খুব চাপ, তাও তো আমি এদিক সেদিক করে নিলাম। 100 টাকার থেকে এসে সেইটা এসে দাঁড়িয়েছে কত, 60 টাকা। 280 টাকা বলেছিলাম, 260 টাকা দিলাম। চলো এখান থেকে লেফটে যেতে হবে, গিয়ে ওই লোকেশান থেকে একটা আবার কি ব্যাগ দেয় দেখি, ছোট্ট ব্যাগ বললো, আবার কত বড় দেবে এখানে তার ঠিক নেই। এইদিকে উবেরে আমি লোকেশান মেরে রেখেছি, অবশ্য চাপ নেই, ওইদিকে পোর্টারে আবার ওয়ালেটে পাবো, কারণ ওইদিকে 123 টাকা দেখাচ্ছে, প্রায় 50 টাকা হচ্ছে কাস্টমারের ডিসকাউন্ট আছে। চলো ভালোই হয়েছে, এইটা পাওয়া গেল বলে বাঁচা এই যাত্রায়, নয়তো দেখতে পাচ্ছ একটাও কোনো বড় রাইড আসে না। চলো একদম জাস্ট ওই লোকেশানে এসেই আমি কল করেছি দাদাকে, বললাম যে এখানে দাঁড়িয়ে আছি, তা বলছে একটা কালো গেট খোলা, পিছনে ফিরে দেখি কালো গেট আমার পিছনে,
এই যে এখান থেকে মনে হয় কিছু যাবে। তো ভারী আছে, ভালো। 37 টাকা, 29 টাকা, 30 টাকা, 32 টাকা, এর উপরে আর যাচ্ছে না ভাই। এরকম যদি রাইড দেয় সারাদিন তাহলে কি করে কি হবে। তাও তো র্যাপিডো 30 টাকার রাইড দিচ্ছে, আর এদিকে উবের, ইনড্রাইভ কোনোই রাইড দিচ্ছে না, বুঝতে পারছো? ভেরি ডান, এখানে রাখি। হ্যাঁ এই যে, ওই তো ওই দুটো এসছে, ওই ব্যাগ আর ওই ওপরে একটা আলাদা। হ্যাঁ এখানে, হ্যাঁ এই তো এইসব মাল ম্যাটেরিয়াল আছে। এ ওই বাইকের দোকানে খোঁজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড়। এটা মনে হয় কত, 80 টাকা না কত। হ্যাঁ দাদা বলছি, ওই দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এবারে দেখি কিসে রাইড পাওয়া যায়। আরও কটা তো রাইড মারতে হবে, 200-300 টাকার কাজ করতে হবে, নয়তো তো ভাই হবে না। কিন্তু এমনই জায়গায় আসছে এখান থেকে আমি রাইড পাবো। এই দেখো কোথা থেকে আসছে, চলো মেরে দেই 120 টাকায়। কোথায় যাবে এটা? ও, ঢুকতেই পারলাম না। 3:39 বাজে, সেই থেকে বসে আছি 2:40 থেকে। হ্যাঁ হ্যাঁ, কোন বেলেঘাটা? ও বুঝতে পেরেছি, এখন ওইদিকে যাব না। উল্টোটা না, কত দেবেন উল্টোটা? 150 টাকা দেবেন। কত দেবেন আপনি? 50 টাকা যাবে মনে হচ্ছে, বুঝতে পেরেছো? তো কি বলছিলাম যেন, 3:40 বাজে, 1 ঘন্টা হয়ে গেল এইদিকেই ওয়েট করছি, সেরকম কোনো তো রাইডই পাওয়া যাচ্ছে না। ওই এক আধটা আসছে, সে 30-40 টাকা, তাও সে ঠিকঠাক রাইড না যে মারবো ছোটোখাটো আশপাশের। ওই জন্য ভাবলাম যে না, বেরিয়ে যায়, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, বাড়ির দিকে যাই, কি আবার ভিডিও এডিট করে ঝপাঝপ রেডি করে রাখবো খানি, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। আর আজকে তো এসছি সকাল সকাল এসছি, সকাল সকাল বাড়ি যাওয়াই ভালো, তাহলে আবার কালকে একটু সকাল সকাল আসা যাবে। কিচ্ছু করার নেই, এখন যা মার্কেটের অবস্থা। আজকে এমনি মার্কেট পুরো ঠান্ডা, এক তো এমনি ছুটির দিন, আর তার উপরে এমনি মার্কেট খুব একটা ভালো না, মার্কেট আজকে একদম পুরো ঠান্ডা। তো চলো গাইজ, আজকে তো দেখতে পেলে কেমন কি কাজ করলাম, কত টোটাল আর্নিং সেটা আর আমি বলছি না। কোথায় গিয়েছি, কি পার্সেল নিয়েছি, কোন প্যাসেঞ্জার নিয়েছি, সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরাই আজকে টোটাল হিসাব করে বলো তো যে আজকে আমি আর্নিং কত করলাম। যেটা এসপ্লানেড গেছিলাম ওটা তো দেখাইনি, এসপ্লানেড গেছিলাম হচ্ছে 210 টাকায়, যেখানে আমি পেয়েছিলাম হচ্ছে 200 টাকা। তো আজকে তোমরা কমেন্ট করে এইটাই বলবে, যারা ফুল ভিডিও দেখবে, দেখে টোটাল আর্নিং আমার কত হয়েছে, কত কি আর্নিং হয়েছে আজকে বলো। টোটাল আর্নিং বাদ সাদ দিয়ে কিচ্ছু বলতে হবে না, খালি টোটাল আর্নিংটা বললেই হবে। 10-20 টাকা এদিক সেদিক হলেও পারা যাবে, কিন্তু দেখা যাক কে বলতে পারে সঠিকটা। ওকে, তো চলো তোমরা ফটাফট কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।